হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজ মহাষ্টমীর পূর্ণ সন্ধ্যা, তাই সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ মহাষ্টমী বা দুর্গাষ্টমীর এই পুণ্য তিথিতে অক্টোবর 2025-এ তোমাদের জন্য মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে রিড করব। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবার আজকে এই রিডিং এর ফলে যে মেসেজেস আসবে সেই মেসেজগুলো তোমাদের লাইফে 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার সাবসেক্টরস, যে কোনো সেক্টরে তোমরা চাইলে রেজোনেট করাতে পারো, বা একের বেশি সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো, বা যে যে সেক্টর গুলোতে রেজোনেট হচ্ছে বলে তোমার মনে হবে সেই সেই সেক্টরে কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো। তাই আজ আমরা এই ভিডিওতে দেখিনি সকলকে আদি শক্তি মা জগৎ জননী কি কি মেসেজ দিতে চান অক্টোবর 2025 এর জন্য। চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর সেকেন্ড পার্ট। ভিডিওর ফার্স্ট পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টটা মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিন। চলো শুরু করা যাক। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 26 আর নাম্বার 2। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে হ্যাপি হ্যাপি কার্ড। এই হ্যাপি হ্যাপি কার্ড এলে না আমিও ভীষণ হ্যাপি হ্যাপি হয়ে যাই। এবার এই হ্যাপি হ্যাপির বিষয়টা কেন সেটা একটু আমরা দেখে নিই। তার পরের কার্ডটা দেখলেই বোঝা যাবে। পরের কার্ডটা এসছে সারেন্ডারের কার্ড। অর্থাৎ 2025 এর অক্টোবর মাসে তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো সেক্টরে, বা তোমাদের লাইফের সাব সেক্টরস গুলোর মধ্যে যে কোনো সেক্টরে যাই কাজ করো না কেন, প্রত্যেকটা বিষয়তেই কিন্তু একটা সফলতার ব্যাপার দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে? কাজটা করো, করে সারেন্ডার করে দাও ডিভাইন পাওয়ারের ওপর। সেটা নিয়ে আর ডাউট করো না, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা করো না, সেটা নিয়ে আর ভেবো না দ্বিতীয়বার যে কাজটা ফুলফিল হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না। তোমার কাজ করার কথা, তুমি কাজটা করো, বাকিটা ডিভাইন পাওয়ারের ওপর সারেন্ডার করে দাও। তারপরেই দেখবে কতটা তুমি সাকসেস পাও। তাই জন্যেই না হ্যাপি হ্যাপি কার্ড এসছে। হয়তো এতটাই ভালোভাবে তুমি সেই কাজগুলোকে সম্পন্ন করতে পারবে যে তার জন্য তোমাকে নেক্সট মান্থ পর্যন্ত অপেক্ষা করতেই হলো না। তুমি এই মাসেই তোমার রেজাল্ট পেয়ে গেলে। তাই জন্য এই মান্থেই হয়তো তোমার জন্য এই হ্যাপি হ্যাপি কার্ড এসছে, বা এটাও হতে পারে নেক্সট মান্থেও গিয়ে তুমি তার রেজাল্ট পেলে এবং হ্যাপি হ্যাপি হয়ে গেলে। তাই না? খুব সুন্দর রিডিং। যখন এসব ভালো ভালো রিডিং আসে না তখন আমার মনটাও ভীষণ ভালো হয়ে যায়। চলো এবারে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 48 আর নাম্বার 32। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পয়েজড এর কার্ড। পয়েজড এর কার্ড অর্থাৎ এতদিন তোমার লাইফে যে নেগেটিভ সিচুয়েশন বা যে ডাউটফুল সিচুয়েশন গুলো ছিল সেই সিচুয়েশন গুলো বদলে যাওয়ার সময় এসেছে। তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরস বা আদার সাব সেক্টরস, যেখানেই তোমরা ভেবেছো যে কোনো কিছু স্টাক হয়ে আছে, কোনো কিছু আটকে আছে, বা কোনো কিছু একেবারে হবার মতন সিচুয়েশনে নেই, সেই সিচুয়েশন থেকে কিন্তু বেরোনোর সুযোগ তোমরা এই অক্টোবর 2025-এ পাবে।
তাহলে সেই সুযোগটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে, সেই সুযোগটাকে কিন্তু ছাড়লে চলবে না। এর সঙ্গে সঙ্গে স্টিড ফাস্টনেস এরও কার্ড এসছে। ওই যে আমি মাঝে মাঝে বলি কার্ডস কিভাবে কথা বলে, দেখো তোমাকে অবিচল থাকতে হবে এই বিষয়ে, তোমাকে স্টিড ফাস্ট ব্যাপারটাকে ধরে রাখতে হবে, তোমাকে অবিচল থাকতে হবে। কি বিষয়ে অবিচল থাকতে হবে? যে তোমার যে বিষয়গুলো স্টাক হয়েছিল এবার সেই বিষয়গুলো স্টাকনেস থেকে বাইরের দিকে আসছে, অর্থাৎ তোমাকে কিন্তু এবার সেই বিষয়গুলোকে একেবারে নিজের মতন করে সুন্দর করে আবারও রিকভারি করার একটা চান্স ক্রিয়েট করে নিতে হবে, দেখে নিতে হবে যে তুমি যে চান্সটা পাচ্ছ রিকভারি করার, সেই চান্সটা তুমি কতটা ইউজ করতে পারছো, বা বলা যেতে পারে তোমাকে ইউজ করতেই হবে। তাই এই ব্যাপারে কিন্তু একদম অবিচল থাকবে, যে তোমার যে জিনিসগুলো স্টাক হয়েছিল বা বলা যেতে পারে নো সিগন্যালস পেয়েছো, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু কাজ করো এবং কাজ করবে। এই বিষয়ে একটা অবিচলতা নিয়ে এসো, কারণ ডিভাইন যখন তোমাকে এই মেসেজ দিচ্ছেন যে অবিচল ভাবে সেই বিষয়গুলোতে কাজ করো, তাহলে নিশ্চয়ই সেই বিষয়গুলোতে এরপরে তুমি সফলতা পাবে, তাই নয় কি? চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 12 আর নাম্বার 33। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে চেঞ্জ ইন আ মাইন্ড। দেখো তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা অন্যান্য সাব সেক্টরসে অনেক কাজ করে ফেলেছো, যা যা কাজ করার সমস্ত কাজ করা হয়ে গিয়েছে, যতটা তোমাদের পক্ষে করা সম্ভব তোমরা করে ফেলেছো। এবার সেই চিন্তাধারাগুলো থেকে কিন্তু একটু রেস্ট নাও, সেই চিন্তাধারাগুলোকে আর ধরে রাখার বা সেগুলোকে নিয়ে আর বেশি ভাবার দরকার নেই। এর সঙ্গে সঙ্গে আরেকটা কার্ড এসছে যেটা হচ্ছে গাইডেন্সের কার্ড। গাইডেন্সের কার্ড আসা এবং সেটা চেঞ্জ ইন আ মাইন্ডের সঙ্গে আসা, অর্থাৎ তুমি যেভাবে কাজগুলো করেছো সেগুলো তো করেই ফেলেছো, আর তো কিছু করার নেই, তাই সেগুলোকে নিয়ে আর ভাবার দরকার নেই। এবারে নতুন করে যখন কোনো কাজ করবে সেক্ষেত্রে কিন্তু যারা সেই কাজগুলোতে এক্সপার্ট তাদের থেকে কিন্তু অবশ্যই গাইডেন্স নেবে, কারণ এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণেশজি বাচ্চা এবং তাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন গাইডেন্স দেওয়ার জন্য। সুতরাং যে কাজটা তুমি করতে চাইছো সেই কাজের যে মানুষ এক্সপার্ট সেই মানুষের গাইডেন্স কিন্তু অবশ্যই নেবে। এতদিন যেগুলো করে ফেলেছো সেগুলো তো আর কিছু করার নেই, সেগুলো ছেড়ে দাও। কিন্তু এর পরে এই অক্টোবর 2025-এ তুমি তোমার লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাব সেক্টরস গুলোতে যে যে কাজগুলো করবে ভেবেছিলে সেই সেই কাজগুলোতে যারা যারা এক্সপার্ট তাদের কিন্তু মতামত অবশ্যই নাও, তারপরে কিন্তু তুমি সেই কাজটা করো, তার আগে কিন্তু নয়। গাইডেন্স নাও, নিয়েই কিন্তু তবে তুমি কাজের দিকে এগো। চল, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 13 আর নাম্বার 27। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেই কার্ডটা কিন্তু ফোক ইন আ রোডের কার্ড, অর্থাৎ এই অক্টোবর 2025-এ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে সেক্টরেই যে কাজই করবে ভেবে থাকো কিনা বা আদার্স যে কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো ইম্পর্টেন্ট কাজ যদি করতে চাও তাহলে কিন্তু সেই কাজ সফলতার সঙ্গে এগোবে না, সেখানে কিন্তু বাধা সৃষ্টি হবে। লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার্স সাব সেক্টরে যেখানেই যে কাজই করো না কেন সেখানেই কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হবে। তাই আমি বলবো যদি কোনো সেরকম ইম্পর্টেন্ট কিছু কাজ করার থাকে তাহলে অক্টোবর 2025-এ সেটা করবার দরকার নেই। এরপর নভেম্বর 2025-এর মান্থলি রিডিং নিয়ে
অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথমের দিকে তো আমি আসবোই, তখন দেখো কি আসে তোমাদের রিডিং এ, সেই ওয়াইজ কাজ করো। কিন্তু এই মাসে কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকার নেই, কারণ ছোট থেকে ছোট কাজেও কিন্তু তোমরা বাধা বিপত্তির সম্মুখীন হবে। এর সঙ্গে সঙ্গে এনলাইটমেন্টের কার্ড এসছে, অর্থাৎ তোমরা যে কাজটা করতে যাবে এটা ভেবেছো অক্টোবর মাসে, সেই বিষয়ে না একটু জ্ঞানার্জন করে নাও, অর্থাৎ সেই বিষয়ে একটু জেনে নাও। যে কাজটা করতে চাইছো সেটাকে আরো ডিপলি জেনে নাও, আরো ভালো করে সেই বিষয়ে নলেজ গেইন করে নাও অক্টোবর মাসে। কাজটা করার দরকার নেই, কাজের বিষয় নলেজ গেইন করে নাও। এবারে অনেকে আমাকে বলতেই পারো যে আমি তো হেলথ রিলেটেড কিছু জিনিস ভাবছিলাম, তাহলে হেলথ রিলেটেড আর কোথাও কি কি বিষয়গুলো ঘটে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটু খোঁজ খবর নাও, একটু নলেজ গেইন করো। আবার কেউ যদি বলো যে তুমি রিলেশনশিপের ক্ষেত্রে ভাবছিলে, তাহলে আমি বলবো রিলেশনশিপ বিষয়টাকে নিয়েও একটু ভেবে নাও, খোঁজ খবর নিয়ে নাও, তুমি একটু অবজার্ভ করে নাও। যাই করো না কেন, কোনো বিষয় কোনো রকম ভাবেই কোনো মেজর ডিসিশন এই অক্টোবর 2025-এ কিন্তু তোমরা নেবে না। নভেম্বর মাস আসুক, তখন দেখা যাবে তোমাদের কি রিডিং আসে, সেই ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের ডিসিশন নেবে। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই, বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, পামমিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.